ভক্তবৃন্দ শ্রী চরণে প্রণাম, গুরুদেব এবং সর্বপরিচালক প্রভাতী চরণে প্রণাম নিবেদন করে কি আশীর্বাদ প্রার্থনা করি। তো আজকের আমাদের ভাগবতম প্রথম স্কন্ধে তৃতীয় অধ্যায়, আপনারা শ্লোকে দেখেন, শ্লোক নাম্বার হচ্ছে 37। না চৈষ কশ্চিৎ নিপুণেন ধাতু অবৈতি জন্তু কুমনীষাউতি নামানি রূপানি মনোবচভি সন্তবত নটচর্যাম ইবজ্ঞ। অনুবাদ: নটবৎ অভিনয় পরায়ণ পরমেশ্বর ভগবানের নাম, রূপ ও লীলা বিলাসের অপ্রাকৃতিক স্বভাব বিকৃত মনোভাবপন্ন মূর্খ মানুষরা জানতে পারে না। তারা তাদের জল্পনা কল্পনা অথবা বাক্যের মাধ্যমে তা ব্যক্ত করতে পারে না। তো এখানে দেখুন বলছেন যে না চৈষ কশ্চিৎ নিপুণেন, ভগবানকে কেউ জানতে পারে না। লাস্ট ওয়ার্ডটা দেখুন, নটচর্যাম ইব অজ্ঞ, নিজেকে কিনা নটবৎ মানে নাটক, ভগবানের নাটক কে জানতে পারে। যখন আমাদের কেউ দেখবেন পরিচিত কোনো ব্যক্তি, তিনি যখন নাটকের সাজে সেজে অভিনয়ে স্টেজে যায় তখনই চিনতে পারা যায় না। তখন কানাকানি করি যে আরে এই যে উনি নাটক আছে, উনি ওই মানুষটা না। নিজেদের লোককেই চেনা যায় না নাটকে সেজে তিনি যখন নাটকে যান, আর ভগবানকে চিনবেন কী করে? ভগবান কখন কি রূপে আসেন কে চিনতে পারে? ভগবানকে কেউ চিনতে পারে না। এমনকি কুন্তী দেবী তিনি আশ্চর্য হয়ে গেছিলেন, চমৎকৃত হয়ে গেছিলেন। একবার হস্তিনাপুরে ভগবান বিদায় পূর্ব রথ রেডি, তো এদিকে উত্তরা দেবী তিনি তার গর্ভকে রক্ষা করার জন্য ভগবানের কাছে ছুটে ছুটে আসছেন। সেই ব্রহ্মাস্ত্র ছেড়েছিল আর ছুটে ছুটে আসছে। তখন সেই উত্তরা দেবী ভগবানের কাছে এসে প্রার্থনা করছেন, পাহি পাহি মাম জগৎ গুরু দেব দেব জগৎপতে, আপনি আমাকে রক্ষা করুন। তখন ভগবান রথে আছে, আর ভগবান রথে থেকেই তিনি একটা চুটকির মাধ্যমে সেই উত্তরা দেবীর গর্ভে প্রবেশ করে গর্ভকে আবৃত করে সুরক্ষিত করলেন। ব্রহ্মাস্ত্রের যে তেজ নিস্তেজ করে দিলেন। তো সেটা দেখে কুন্তী দেবী, এই কৃষ্ণ যখন ছোট ছিল মায়ের কাছে, মায়ের লাঠি দেখে রুদন্ত মোহর নেত্রম যোগমামৃজান্তম করম ভজ যোগ মেন সাতঙ্ক নেত্র, মায়ের হাতে লাঠি দেখে এত কান্না করছে, চোখ লগড়ে 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 ঘষছে। আর সেই কৃষ্ণ তিনি একটা চুটকির মাধ্যমে এই উত্তরা দেবীর গর্ভকে আবৃত করে সুরক্ষিত করলেন, পরীক্ষিত মহারাজকে সুরক্ষিত করলেন। অবাক হয়ে যান কুন্তী দেবী, তিনি প্রার্থনা করছেন। ভগবানকে কে জানতে পারেন? এমনকি ব্রহ্মা একবার বলছেন যে তিনি তপস্যা করে বলছে, আমি এতদিন তপস্যা করে পরে আজ আপনাকে জানতে পারলাম। ভগবান বলল, আচ্ছা কি জানতে পেরেছো, শুনি একবার তোমার নলেজটা। তখন ব্রহ্মা বলছেন, আমি এতদিন তপস্যা করে এটাই জানতে পেরেছি, তোমাকে জানা অসম্ভব, তোমাকে জানা যায় না। তো ভগবানকে কে জানতে পারে? ভগবানের লীলা। আমাদের তো সেই মূর্খ লোকেরা বলে ভগবান এসেছিলেন, ভগবান এই করেছেন ওই করেছেন, বিভিন্ন রকম জড়জগতের এই দ্বারা তাকে ভগবানকে আমরা করি। তো ভগবানের অপ্রাকৃত লীলা কে বুঝতে পারেন? সে ভগবান নাটক করছেন। আমরা তো ভগবানকে কলুষিত করে দিই। ভগবান নয় তো, ভগবান সমস্ত কিছুর ঊর্ধ্বে। তো আজ এই পর্যন্তই, পরবর্তী আলোচনা পরের শ্লোকে। তো সেই ভগবানের লীলা বিলাস আমরা প্রথম থেকে আবার লিঙ্ক করব, তাহলে আমরা আরও বুঝতে সুবিধা হবে। সেই ভগবান সেই
অজস্র ভগবান, সেই ভগবানের লীলা কে বুঝতে পারে? তিনি কত রূপে আসেন, তার অবতার সেই ভগবান। তো সেই ভগবানের কথা আমাদের চলছে যে কোন ভগবানের পূজা করলে আমাদের মঙ্গল হবে, সেই ভগবানের কার্যকলাপ চলছে। তিনি আসেন, তার অপ্রাকৃত লীলা কে বুঝতে পারে? তো পরবর্তী আলোচনা আমরা পরের শ্লোকে নিয়ে আসবো। হরে কৃষ্ণ।